ভারত শাসিত জম্মু কাশ্মীরের ঘটনাকে দেশটির গণমাধ্যম ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার সঙ্গে তুলনা করছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের ওই হামলার পর তার কড়া জবাব দিতে শুরু করে তেল আবিব। এখন ভারতের ভেতর থেকে আওয়াজ উঠছে একই কায়দায় পাকিস্তানের বিরুদ্ধে যেন পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই গভীর, তাই নয়াদিল্লি এমন পদক্ষেপ নিলে অবাক কিছু হবে না। ইসরায়েলের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক, আবার দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সম্পর্ক বেশ জোরালো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর অতর্কিত হামলার পর এখন সেটিকে ফিলিস্তিনি যোদ্ধাদের কৌশলের সঙ্গে তুলনা করা হচ্ছে। স্থানীয় মিডিয়ার দাবি, কাশ্মীরে বেসামরিক ব্যক্তিদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তার সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ভারত জানিয়েছে তারা কড়া জবাব দেবে পাকিস্তানকে। ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বিহারে এক সমাবেশে মোদী কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত 26 জনের স্মরণে হাত জোর করে প্রার্থনা করেন। তিনি উপস্থিত হাজারো মানুষকে নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। হামলাকারীদের পরিচয় বা পাকিস্তানের নাম উল্লেখ না করে মোদী বলেন, আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব। অভিযোগের তীর পাকিস্তানের দিকে ছুটে গেলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। দেশটি বলছে এ ধরনের হামলা বা জড়িতদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ক্ষুব্ধ ভারত এরই মধ্যে একগাদা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। জবাব দিতে ভোলেনি পাকিস্তানও, দেশটিও ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এতে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত তৈরির শঙ্কা দেখা দিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।